আজ আমি এই টবটিকে রং করব। তো প্রথমে টবটিকে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম, তাতে রংটা ভালো ধরে। এই টবটা সাদার উপরে লাল রং দিয়ে ডিজাইন করব, তাই প্রথমে সাদা রং দিয়ে পুরো টবটি কভার করে নিলাম। এই গাছের পাতাগুলো বড় হওয়ার কারণে রং করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই গাছের পাতাগুলো একটু বেঁধে নিলাম। প্রথম রংটা ভালো করে নেওয়ার পর সেটা শুকিয়ে গেলে এর উপরে আরও একবার সাদা রং দিয়ে ডবল কোট করে নিলাম। এতে করে সাদা রংটা খুব ভালো ফোটে। এবার পালা ডিজাইনের। এবার থেকে যখন মাটির টবে গাছ লাগাবো তার আগে রং করে নেব, তারপর গাছ লাগাবো। গাছ লাগানো অবস্থায় টবেতে রং করা খুবই সমস্যার। এমনিতেও মাটির টব কয়েক মাস পর পর খুব শ্যাওলা হয়ে যায়, এটা দেখতেও অনেক খারাপ লাগে। তো এটা ডিজাইন করে রং করে নিলে তারপর গাছ লাগালে এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। টবটা মাটি ভর্তি থাকার কারণে রং করার সময় খুব ভারী লাগছিল, তার সাথে ভয়ও লাগছিল। যেভাবে আমি টবটা নিয়ে নাড়াচাড়া করছি তাতে যদি একবার টবটা ভেঙে যায় তাহলে আমার সব পরিশ্রম বৃথাই যাবে। সেই জন্য টবটা রং করতেও আমার বেশ অনেকটাই সময় লেগেছে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে টবটায় রং করাও প্রায় শেষের দিকে। দেখে বলো তো ডিজাইনটা কেমন হয়েছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সেটাও আমাকে বলো। দীর্ঘ 4 ঘন্টা ধরে রং তুলি নিয়ে অনেক ঘষাঘষির পর টবটির ফাইনাল লুক হলো এটাই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।